ও শালা তোমার বাড়ি গেছে আমি মুইছে জবাব চাইছি তুমি এই চোখানে এখানে খাপাবো এখন সর শালা আর বালদানে আমাকে মেরি ফেললো বাপে দিকা দোষ আমার বুকের ভেতরটা খুব খালি খালি নাই রে দোষ। কেন রে তোর ফুসফুসিটা বিক্রি করে কি বিড়ি কিনে খাইছি? না রে দোষ, আমার এই বুকের ভেতরে একটু বিড়ি ধোয়া চাই, মনটা একটু শুশু করছি তো। তাইলে দোষ একটা বিড়ির লাইন করে ফেল। দোষ ওই জায়গাটাই তো ব্যথা রে, টাকা পয়সা নেই বিড়ি তো পকেটালা কোনো পোশাক করে নি বুঝতে পারছি নি। এই তুই এখানে কি করছিস? এটা দোষ বসে আছি। কি রে তোর মন খারাপ কেন? নে একটা বিড়ি খা। বুকাই দোষ যেখানে আমার বাপ পাঠিয়েছে না ভিড়ো। আরে এটা কোনো ব্যাপার না, আমি আকাশ খেপুদানে কাজ করি, তোরা তো কাজে যেতে পারিস। দোষ বিড়িটা তুই খুব উপকার করলি দোষ, তাহলে কাল থেকে আমাদের শুধু কাজে নিস হবে না তো? চ চ চ। এই মাসে না হইলে বিয়া মন মু গলায় দড়ি দিয়া এই মাসে না সন্ধ্যা বেলা বেগুন কাজ কান তো হওয়ার লাগবে দোষ বুঝলাম, না হইলে কান তো পুরাই আকিজি বিড়ি ও আক্কা চাচা, আক্কা চাচা জানো এত মিষ্টি করে ডাক কেন? বুঝছো ওই তেমন কিছু না। তো যাই হোক বাবু আমাকে যেন নাচতে বলিস গত বছর নুমাইছে পাট কাটতে গেলাম সেই মাথায় চাপ লেগে গেল, এখন সেই ব্যথা চাপে আমাকে নাচতে বলিস নি। না চাচা তোমাকে নাচতে বলছে রে, আমার এই দুই দোষ কাজে যাবে তাই নিয়ে এলাম। কাজে যাবো বললেও তার হবে না, বডি ফিটনেস রাখবি, এরকম বডি একটা ইয়ে থাকতে হবে। তো তুই হাইটটা দেখো তো, হাইটটা ঠিক আছে? দেখি 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 এই উঠি দাঁড়া। এটা দেখো এটা দেখো, তোকে কেমন নতুন করে বুঝতে হবে নাকি? ওঠ বাবারে হ্যাঁ উত্তর চলবি এ চলবি একদম ঠিক আছে। তো হাইটে তো পাস হইলি, লেখাপড়া কিছু জানো তো? নাম সই করতে পারো তো? আমাদের অফিসে আবার নাম সই করতে হয়। আমাকে একটু বাসা। হ্যাঁ হ্যাঁ নুমাইছে আমি তো তোকে বাঁচাতে পারবো না, আমি কাজ কাম করে খাই, আমাকে মুনিশ দিতে হয়, তোকে তো আমি রক্ত দিতে পারবো না। রক্ত দিতে আমাকে কাটবো মনে বাস কাটবো। ও তাই বল। তো নুমাজি এখন তো সে যুগ নেই, মুখে বলি জায়গা তোর ভাই মুনিশ চলে যাবে, এখন মুনিশ নিয়ে চলবে, কাজা ক্যাপাসিটি আছে। তাহলে কি করতে হবে মুনিশ চলে? তুই বলি দে কি নাচবি? হ্যাঁ নুমাজি ভাই, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি আর জমির দাগ নাম্বার আমাদের অফিসে জমা দিয়ে যাও, তোমার মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে কোন মুনিশটা যাবে। আরে তোরা মানুষকে মুনিশ দিছিস না, মানুষের সাথে চুলকুনি করছে। ওসব কথা বললে হবে না, মুনিশ এখন লেবার হয়েছে, মুনিশের এখনো খাবারের আইটেমই তো তুই শুনলে নে, এখনই হাঁপি গেলে হবে? খাবারের আইটেমটা শোন। খাবারের আবার কি আইটেম? জবে ছাতু দিবি, মাথা পিছে হাফ কেজি করি, আর খেজুরের গুড় দিবি 1 পোয়া করি, আর আকিস বিড়ি দিবি সব 1 টানা করি, নাই তো ঘুষি কান তো চল বল সব খাবি ফেলাবে। তুই বিপদে পড়েছি বলি তাই কি, না হলে তোদের মতন মুনিশ দরকার ছাড়লা। ও শালা তোমার বাড়ি গেছে আমি মুনিশের জবাব চাইছি, তুমি এই চোখানে এখানে খাপাবো এখন সর শালা। তোরা রাগ করিস নি, তোরা যাই, আমি সব দেবো বিড়ি বিড়ি। A few moments later. বুঝলি দোস্ত, এই সর্দারের বউ মানে আজকেও ভাত দেয়নি, শালা সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে আসবি, মুনিশ বাড়ি যাওয়ার সময় হয়েছে 10টার দিকে, আর সে চোখ জ্বলতে জ্বলতে আসবে। ওই খেমো সর্দারের কাজ আমার আর করবো না, তো বাড়ি যাই। ঠিকই বলেছিস। Nope.
দোষ দোষ ওই দা আমাদের খেমু সর্দার আসছে। কই কই কই? ওই তো। আচ্ছা এই কি বলছিলে আমার নামে? আমার বউ ভাত ঠিকই রেঞ্জেছে, আমি খেয়ে আসিনি। পানিটা দে, পুলিটা কইরে নেই। এ দেখো নাও চাচা। ঘুমাই যাইছে? ঘুমাই গো? আসেনি সে। আরে সে শালা জানে না, শালাকে বললাম যে খাবারটা নিয়ে আসতে। রাকেশ বিড়ি মাথা পিছু 1 প্যাকেট করি। কই সে শালা? বলতে পারলাম না চাচা। আরে ভুই তো বেশি বেশি লাগছে। আমিন ডাকতে হবে তো। ভুই বেশি লাগছে, আমিনকে ফোন দিছি, দাঁড়াও। তাড়াতাড়ি দাও। হ্যালো, তুমি আমিন বলি কি হয়ে গেছো? তুমি আমিন বলি তোমাকে ভোর বেলাতে আসতে হবে, 11 বেলাতে কম নেবে না। তাড়াতাড়ি আইসু। খবরদার, ছবি তুলবি না, ছবি তুলবি না। ভালো ভালো পিকচার আমার বাসায় আছে। আকাশ ভাই চলে এসেছি আমি। সারাই যান হ্যাঁ এখানে ভুইটা মারতে হবে। বাইগান স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? না না না, আমি তো জমি মারতে আইছি, ওই কাদা মারতে আসিনি। কাদায় নামছি তো পারবো না আমি। তুমি অফিসার বলি তুমি পয়সা নিবা না? তোমাকে কাদা নাম জন্য তুমি তোকে এখানে দাঁড়াও, আমি গজ টান দিছি। তাইলে হবে, তাইলে হবে, সমস্যা তুমি নেই। শুধু নেকবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই টান দে গজ। আমিন সাহেব, এটা তো মনে বলছি 54 না কত? আপনি তুমি দেখি না কত? তো 34। হ্যাঁ নাকো। এই চলে আয়। এই ইরাম করি টাকা বুঝলি, সে এখন খাবার নেই না, আমি খেয়ে আসিনি, কেবল 8টা বাজছে। টাকা তাড়াতাড়ি মোবাইল নাম্বার আছে তার? তো মোবাইল নাম্বার অফিসে জমা দিল, নিয়ে আসো। দাঁড়া আমি দেখছি, ফোন দিচ্ছে, আমার খিচি রেখেছে, খাবো তারপরে তার কাজ শুরু করে দিই। তো 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 এখন কাজে না গেছিস, পাট কখন কাটবে? পাঁচ দেখুন, তোমারও তো এখানে আমার কাজ আমি করবি, তুমি খাবার নিয়ে আমি খাবার নিয়ে তুমি আপন আসছো কেন? এই তাই তোরা কাটছি না, আমি তো খেয়ে নেই। আচ্ছা ঠিক আছে উস্তাদ। কি করছিস? পাট রাগা কাটছে না, পাট কাটবি না, কাটবি পাট। আমাদের বুঝে দিবা না আগে? যত শব্দার কয় তোরা আরাম করে পাট কাটবি। কেন কারাম করে কাটে পাট আরাম করে কাটে? আমি আরাম করে পাট কাটতে। শালা নুঙ্গা যে সাহস কি রে? শালা আমার লেবারের সাথে শালা বইতলুম করছি, শালাকে ধর তো দেখি। এই শালা তুই আমার লেবারের সাথে বার্গেটিং করছিস, তোর মানে এটা হারবাল জানে আমাকে মেরি ফেললো বাপে দিকা। আরে আব্বা দাঁড়াও দাঁড়াও, কুটা শেষ, ভরলি হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, একটুখানি সহ্য করো। শালা মনে থাকে যেন আর কোনো মুনিশ দেখবে আমাদের? আবার তোদের মুনিশ দেখবে? আমি কান ধরছি, আর কোনোদিন তোদের মুনিশ দেখবে না। পাট আমার না কাটায় থাকবি বুঝি। এটা আমও চললাম তোর পা। তোর মতো মুনিশ দরকার নেই।